হাই এভরিওয়ান, আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা করার জন্য প্রথমেই একটা টমেটো আর একটু পেঁয়াজ আমরা কেটে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করলাম, পেঁয়াজটাকে আলাদা করে পেস্ট করলাম আর টমেটোটাকেও সেমভাবেই আলাদা করে পেস্ট করে নিলাম। আজকে আমরা বেশ অল্প কয়েকটা চিকেনের ওপর এটা ট্রাই করছি, তাই জন্যে একটু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটু হলুদ দিয়ে দেবো। রোজকার যে মশলাগুলো আমরা দিয়ে থাকি ম্যারিনেশনে, সাধারণত অন্য চিকেন রেসিপি রান্না করার জন্য সেগুলোই এখানে দেয়া হবে। একটু নুন দিয়ে নিলাম অল্প করে, তোমরা যেরকম চিকেন কোয়ান্টিটি হবে সেই অনুযায়ী নুনটা দিও। এর সাথে দেবো হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার, এটা অনলি ফর ম্যারিনেশন বা কালারের জন্য বলতে পারা যায়। আর তার সাথেই একটুখানি সাদা তেল, জাস্ট অল্প করেই দেবো ম্যারিনেশনের জন্য। ভালো করে চিকেনটাকে এই সমস্ত কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে মিনিট 15-এর জন্য রেখে দেবো। এরপর আমি আলাদা করে থেতো করে নিয়েছি রসুন, যেটা আমি পরে অ্যাপ্লাই করব। এরপর গ্যাস জ্বালিয়ে আমাদের যে জায়গায় রান্না হবে সেই পাত্রটি বসিয়ে মিডিয়াম ফ্লেম রেখেছি। একটু গ্যাসটা গরম হওয়ার পর সাদা তেল দিয়ে নেব, যেটুকু আমার প্রয়োজন হবে সেই অনুযায়ী দেব। আমি প্রথমে এইটুকু দিয়েছিলাম, তারপর আমার মনে হলো যে না, একটু বেশি প্রয়োজন, তো সেই জন্য একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর সাথে আমরা ফার্স্টেই দেব হচ্ছে একটু দারুচিনি, যেটা স্মেলটা আমার স্পেশালি খুব ভাল লাগে। দারচিনি দেওয়ার পর এর সাথে আমরা কয়েকটা এলাচ দিয়ে দেব। এরপর ভালো করে তেলে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। যখন দেখবো যে এগুলো ঠিকঠাক হয়ে গেছে, এরপর একটু হালকা করে অল্প করে একটু জিরে দিয়ে দেব। গোটা জিরে এক্ষেত্রে আমি ব্যবহার করেছি। গোটা জিরের পর আগে থাকতে পেস্ট করে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখনই এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আগে থাকতে পেস্ট করে রাখা ওই আদা রসুন বাটা, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রতিদিনের রান্নায় আদা রসুন বাটাটা আমাদের মোটামুটি সব রান্নাতেই লাগে, সেই কারণেই আগে থাকতে এই আদা রসুনের পেস্টটা বাড়িতে করে রেখে দিলে খুব সুবিধে হয়। আর একটুখানি আমার রসুন বাটা, যেটা আমি হামালদিস্তে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। রান্নাঘরে এরকম একটা মশলার কৌটোদানি মোটামুটি সবার আছে, আর সেখান থেকেই আমি একটুখানি হলুদ গুঁড়ো এর সাথে মিশিয়ে নিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও মিক্স করে দিলাম কালারের জন্য। আগের দুটো পেস্টকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা অ্যাড করব একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও আগে থাকতে যারা পেস্ট করে রাখতে চাও, বাড়িতে জিরেটা গুঁড়ো করে রাখতে চাও রান্নার সুবিধার জন্য, তো করে রাখতে পারো, আমাদের কাছেও তাই আছে। জিরে গুঁড়ো দেওয়ার পর অল্প করে একটু ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এগুলো সাধারণত আমাদের নর্মাল যে চিকেন রান্না হয় সেগুলোতেও আমরা দিয়ে থাকি। এবার সমগ্র পেস্টটাকে খুব ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে একদম যখন সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, তখন আগে থাকতে পেস্ট করে রাখা যে টমেটো পেস্টটা আছে সেটা আমরা এটার সাথে অ্যাড করে দিলাম। আবারও সেই ভালোভাবে নাড়তে হবে। বেশ অনেকক্ষণ নাড়াটাড়ার পর যখন দেখবে যে মোটামুটি এটা মিক্সড হয়ে গেছে সবটা খুব ভালোভাবে, তখন আগে থাকতে পেস্ট করে রাখা কাজু বাদাম বাটা, যেটা খুব ইম্পর্টেন্ট এই রান্নাটার জন্য, সেটা মিক্স করে দিয়েছি। এটা কাজু বাদাম সাধারণত একটু ধরে যায়, সেই জন্যে একটু লো ফ্লেম অথবা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে রান্না করতে হবে এবং কষাতে হবে বা নাড়তে হবে, যেটা কি আমরা বলে থাকি। মিক্সটা খুব ভালোভাবে রেডি হয়ে গেলে তার সাথে আমরা অ্যাড করব হচ্ছে অল্প পরিমাণে সামান্য নুন দেব, দিয়ে ভালো করে আবার অ্যাড করতে হবে পুরো ব্যাপারটাকে, যাতে সুন্দরভাবে হয়। এবং যখনই দেখবে যে তেল ছেড়ে দিচ্ছে, তখনই আগে থাকতে ম্যারিনেট করে রাখা চিকেনের যে পিসগুলো আছে সেগুলো এক এক করে আমাদের এখানের সাথে মিক্স করে দিতে হবে। চিকেনটা ভালো করে পেস্টের সাথে মিক্স হয়ে গেলে
তারপর আমরা এটাকে ঢাকা দিয়ে দেব এবং ঢাকাটা দেব মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। 7 থেকে 8 মিনিট রাখার পর এইরকম একটা লুক আসবে, যেটা ভীষণ দেখেই মনে হচ্ছে টেস্টে ইয়াম্মি হতে চলেছে। কিন্তু এখানেই শেষ নয়, একটু অল্প করে আমি টক দই নিয়ে নিয়েছি এখানে দেওয়ার জন্য। একদম সামান্য পরিমাণের টক দই, মোটামুটি অল্প যেটাকে বলে সেইটা তোমরা মোটামুটি 2 চামচ দিতে পারো। তো টক দই দেওয়ার পর আবার পুরো মিক্সটাকে রেডি করতে হবে ভালো করে নেড়ে, এবং তারপর আমরা এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যে অবস্থায় ওটা ছিল ওটাকে পাশে রেখে এখানে একটা নতুন ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তাতে আমরা একটা নতুন জিনিস করব। এই রান্নাটা করতে গেলে 2টো ধাপে করতে হয়, এটা হচ্ছে সেকেন্ড ধাপ। একটু ঘি দিলাম, ঘিটা ভালো করে যখন দেখবো যে মিক্স হয়ে গেছে প্যানেতে, তখন অল্প করে একদম অল্প করে একটু মৌরি দিতে হবে, এবং মৌরিটা যখন ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর সাথে দেব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমরা যখন মাঝখান দিয়ে চিড়ে দিই সেরকমভাবেই ওইভাবেই চিড়ে এখানে অ্যাড করতে হবে। এক্ষেত্রে আমি 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি মাংসের পরিমাণ বুঝে, সেক্ষেত্রে তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারো বা যে যেরকম ঝাল খাও সেই অ্যাকর্ডিংলি দিতে পারো। কাঁচা লঙ্কা ব্যবহারের পর এখানে অ্যাটলিস্ট 2টো শুকনো লঙ্কা দিতে হবে। যে আমরা যে জিনিসটা রেডি করছি সেটার জন্য শুকনো লঙ্কাটাও আমাদের ইকুয়ালি খুব প্রয়োজন, তাই জন্যেই 2টো লঙ্কারই ব্যবহার এখানে একসাথে করা হলো। প্রথমেই দেখিয়েছিলাম আগে থাকতে যে কাটা ছিল পেঁয়াজ এবং যে টমেটো, যে পেস্টটা আমরা করেছিলাম সেটা ছাড়া এক্সট্রা কিছু খোসা এরকম দেয়া পেঁয়াজ আর বড় বড় পিসের একটু কিছু টমেটো, সেটা আলাদা করে পেস্ট ছাড়াই করে রাখতে হবে, কারণ এই টেক্সচারটা বানানোর জন্য কিন্তু এখানে গোটা পেঁয়াজটা আমাদের খুব প্রয়োজন। সেই জন্যে ওইখানেই আমাদের তেলেতে পেঁয়াজ এবং টমেটো দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানে করলে এই জিনিসটা খুব সুবিধা হয়, ইচ্ছে মতন এভাবে ফ্রাই করে নেওয়া যায়, যেটা কড়াইতে একটু অসুবিধাই হয়। আমার তো সেই জন্যে খুবই ভালো লাগে ফ্রাইং প্যানে রান্নাবান্না করতে। তো যাই হোক, এখানে পুরো মিক্সচারটা আমরা রেডি করছি, আর যেহেতু বলেছিলাম এটা একটা সেকেন্ড ধাপ, তো এটার জন্য আলাদা একটা প্রসেস আছে, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমরা জানি সাধারণত একটু ভাজাভুজি করতে গেলে একটু ভালো ভাজা হওয়ার জন্য একটু নুন দরকার হয়, তো সেরকমই এটাতে আমরা নুনটা অ্যাড করে দিলাম। সেকেন্ড ধাপের রান্না আমাদের প্রায় শেষের দিকে, তাই শেষে আমরা একটু কাসুরি মেথি অ্যাড করছি। যাদের কাসুরি মেথি পছন্দ নয় তারা এটা স্কিপ করে যেতে পারো, সেরকম কোনো অসুবিধা হবে না। আমাদের যেহেতু ভালো লাগে সেই জন্য কাসুরি মেথিটা অ্যাড করে দিলাম। এরপর যেই চিকেনটা রেডি ছিল আগে থাকতে সেইটা আবার আমরা নতুনভাবে প্রসেস করলাম, কারণ সেকেন্ড যে ধাপটা দেখিয়েছি সেই পুরো টেক্সচারটা এই চিকেনের সাথে মিক্স করা হলো। এর ফলে টেস্টটা আরও বেড়ে যাবে এবং রান্না আমাদের প্রায় শেষের দিকে বলতে পারি। এরপর লাস্টে অ্যাডিশন একটাই জিনিস, সামান্য গরম মশলা, এটা দিলে আলাদাই একটা মাত্রা পেয়ে যায় রান্নার, তো সেই গরম মশলা কিন্তু এখানে অ্যাড করা হলো, এবং গার্নিশিংয়ের জন্য অল্প করে একটু ধনেপাতা অ্যাড করে দেওয়া হলো। তোমরা চাইলে এখানে সামান্য জল অ্যাড করতে পারো, যে গ্রেভি কীরকম রাখবে সেটা অনুযায়ী। আমি মাঝখানে একটু জল অ্যাড করেছিলাম একদম শেষে, এই লাস্টের ধাপের আগের ধাপেতে, যে গ্রেভি কতটা দরকার সেটা অনুযায়ী দরকার জলটা অ্যাড করা। এই হচ্ছে আজকে আমাদের রান্না চিকেন দো পিয়াজা, প্রায় শেষের দিকে। চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটাতে, আর কমেন্টে লিখে জানিও কীরকম হলো। আর হ্যাঁ, তোমরা যদি একদিন ট্রাই করো তাহলে সেটা কেমন হয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আমরা কিন্তু ওয়েট করে থাকি প্রত্যেক দিন তোমরা কি কেমন বললে তার ওপর, আর রিভিউটাও কিন্তু অবশ্যই দিও। আমাদের চিকেন দো পিয়াজা একদম রেডি, গরম গরম সার্ভ করা হবে এবার।